খসড়া মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এই মনোনয়নে অত্র এলাকার যিনি আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে মিল রেখে আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা দেওয়ার জন্য শপথ গ্রহণ করে যিনি বিএনপিকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন সেই নেতা আলহাজ আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন নাচর উপজেলা এবং বিএনপি এই নববছরের সাথে সাথে এই রেল স্টেশন চত্বরে আমাদের আলহাজ আব্দুল সালাম তুহিন, মাসুদ আফরোজ হক সূচি এবং তারিক আহমেদ সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের সমন্বয়ে তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ সভা করেছি এই নাচর রেল স্টেশনে। আমরা মনোনয়ন বাতিলের দাবিতে জনসভা করেছি, রেলপথ অবরোধ করেছি। আজকে মশাল মিছিল সফলভাবে হয়েছে। আজকে একটি মেসেজ বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে, আমিনুল হাজীকে নমিনেশন দেওয়া হয়েছে, তো এখন আপনারা কেন বিরোধিতা করছেন? এই লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নমিনেশন খসড়া দেওয়া হয়েছে, চূড়ান্ত দেওয়া হয় না। সেমিফাইনাল খেলা হয়েছে, আমরা ফাইনাল খেলার প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাআল্লাহ আগামীতে যে ফাইনাল নমিনেশন ঘোষণা করা হবে এইখানে আলহাজ আমিনুল ইসলামকে বাদ দেওয়া হবে। প্রিয় ভাই আমার, নাচর, গণস্থাপুর এবং ভোলাহাটে বিভিন্ন ভাবে দলীয় এবং সরকারি পর্যায়ে আজকে তদন্ত চলছে। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই এই সিটটি বিএনপির যেহেতু ছিল, এই বিএনপি থাকবে এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। কিন্তু মানুষের মনে যে মনের আগুন দাও দাও করে জ্বলছে, এই মশালের মতোই আমরা অনলে দগ্ধ হচ্ছে। আলহাজ আমিনুল ইসলামকে এই মনোনয়ন বাতিল করা না হলে এই সিটটিকে উদ্ধার করা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়বে। প্রিয় ভাই আমার, তাই বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, এই বিএনপির সিটটি যদি ধরে রাখতে হয়, আলহাজ আমিনুল ছাড়া বাকি যে কয়জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের মাঝে, যেহেতু তারা বিএনপি করে, তাদের মাঝে মানসিক মিল রয়েছে, যাকে দেওয়া হোক তা মেনে নিয়ে বিএনপির কাজ করবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু বিক্ষুব্ধ কর্মীকে আজকে মনোনয়ন বাতিল না করলে ভোটে নামানো কঠিন হয়ে যাবে। তাই আমি পার্টির মহাসচিব, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই আন্দোলন চলছে এবং যতক্ষণ পর্যন্ত মনোনয়ন বাতিল করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এই সময় শুধু নাচলের মাটিতে মশাল মিছিল হচ্ছে না, রহলপুর মাটিতে মশাল মিছিল হচ্ছে এবং ভোলাহাটে মশাল মিছিল হচ্ছে। আজকে 3 থানায়